দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। মধ্যরাত থেকে এই দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব জানাতে রাজধানীর বিজয় সরণিতে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃত্যুঞ্জয় সরকার পিয়াল। পিয়াল, সরকার তো জ্বালানির দাম বাড়ালো, মধ্যরাত থেকে যা কার্যকর হলো, আপনি বিজয় সরণির পাম্পে রয়েছেন, গ্রাহকরা এই ব্যাপারে কি বলছেন সব মিলিয়ে জানতে চাই। ধন্যবাদ আপনাকে গৌরী। আমি রয়েছি বিজয় সরণি পেট্রোল পাম্প থেকে। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে এই মধ্যরাত অর্থাৎ 12টার পর থেকেই কিন্তু যে নতুন নির্ধারিত দাম সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু সেই দামেই কিন্তু বিক্রি করা হচ্ছে। আমরা এখন যে রয়েছি এখানে কিন্তু যারা তেল নিতে এসেছেন তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন যে এই মূল্য বৃদ্ধির কারণে আসলে যারা তেলের যে দাম সেটি কিন্তু অনেকের হাতের নাগালের বাইরে চলে গেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, দেখাবো যে এখানে কিন্তু রাত পর্যন্ত কিন্তু গাড়ির দীর্ঘ লাইন কিন্তু এখনো রয়েছে। তারা কিন্তু নতুন নির্ধারিত মূল্যেই কিন্তু তেল নিচ্ছেন। আমরা দেখেছি যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে নতুন দাম। সেখানে আমরা দেখতে পেয়েছি যে ডিজেল তেল আগে ছিল 100 টাকা, বর্তমানে বেড়ে সেটি করা হয়েছে 115 টাকা। এবং কেরোসিন ছিল 112 টাকা, সেটি কিন্তু বেড়ে করা হয়েছে 130 টাকা। এবং অকটেলের দাম ছিল 120 টাকা, সেটি কিন্তু 140 টাকা, অর্থাৎ 15 থেকে 20 টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন তেল ভেদে। আমরা দেখছি যে তারা এখনো এত রাতে কিন্তু লাইন ধরে তারা তেল নিচ্ছেন, কারণ বিজয় সরণি স্টেশনের তেল এটি কিন্তু খোলা থাকবে। আমরা অনেকেই কিন্তু বলছেন যে নাগালের বাইরে তেল চলে গেছে, এবং সেটি আসলে নতুন যে মূল্য সেটি কবে নাগাদ এই তেলের সমস্যাটি সমাধান হবে সেটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে। এবং তারা একটি বিষয় বলছেন, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে ভাই, আপনি তো তেলের জন্য অপেক্ষা করছেন। আমরা জানি যে সরকার কিন্তু নতুন তেলের দাম নির্ধারণ করেছে। এই বিষয়ে আপনার কি বলার রয়েছে? আসলে আমি 3টা বাজে আইসা লাইনে দাঁড়াইছি, এখন বাজতেছে 1টা, তো প্রায় 10 ঘন্টা হয়ে গেছে। তো এই যে ভোগান্তিটা, এটা আসলে আমার মনে হচ্ছে যে এটা আরো আগে বাড়ানো উচিত ছিল, তাহলে হয়তো বা এই ভোগান্তিটা হতো না। এখন তো তেল মাঝে 1.5 ঘন্টা পর্যন্ত তেল বন্ধ রাখছে, তেল দেয়নি। এই তেল দাম বাড়ানোর জন্য আমরা ওইখানে লাইনে বসেছিলাম। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে আমরা কথা বলবো যে এই তেলের যে নতুন মূল্য, এটা আসলে সাধারণ মানুষের নাগালের মধ্যে কিনা। না, অবশ্যই এটা সাধারণ মানুষের নাগালের মধ্যে না, কারণ আমরা দেখছি যে যতদিন যুদ্ধ ছিল তখন তেলের দাম বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী থাকলেও এখন কিন্তু বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর সেই দিন হচ্ছে আমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে। এটা আসলে ধন্যবাদ আপনাকে। তারা বলছেন। পিয়াল, ধন্যবাদ আপনাকে।